দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথে তার কিয়ামত। একথা আমরা সকলে জানি কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা কিন্তু একেবারে বা আমাদের প্রথা প্রবাদ বাক্য নয়, এটা হচ্ছে হাদিসের কথা। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত, কেমন কিয়ামত? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাআ। ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? কি প্রশ্ন করলেন? একটু কথা বলুন। কিয়ামত কবে হবে? একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা ওয়াইলাকা ওয়ামা আ'দাত্তা লাহা। তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, অথচ ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সুবহানাল্লাহ। তুমি তো কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, জানতে চাচ্ছ। তোমার জন্য আফসোস হচ্ছে যে তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি আমল করেছো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই প্রশ্নকারী ব্যক্তি বলছেন, ক্বালা মা আ'দাততু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যক্তি, আমি সাহাবী, আমি কিয়ামতের জন্য তেমন কোনো কিছু আমল করি নাই, কোনো কিছু প্রস্তুতি গ্রহণ করি নাই। তবে একটি আমল আমার রয়েছে, সেটি হলো আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রশ্ন এবং উত্তর হচ্ছে সাহাবী এবং নবীজির মাঝে। বলেন সুবহানাল্লাহ। প্যারা বাবাজিরা আমার, বুঝতে অসুবিধা হলে আবারও বলছি। ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? ব্যক্তিটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমলের বরাদ্দ নাই, কিয়ামতের জন্য আমি কোনো আমল গ্রহণ প্রস্তুত করতে পারি নাই। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কোনো আমলের প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি নাই। তবে একটি আমল রয়েছে, সেই আমলটি হলো আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াকে যাকে ভালোবাসেছো, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যে এই একটি আমল করেছো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছো, এটা বিফল যাবে না। মানে তুমি দুনিয়াতে যেভাবে নবীকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসেছো, কিয়ামতের ময়দানে ওই নবীর সাথেই তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে যদি হাসর হয়, তাহলে কি কোনো ভয় আছে? বলেন। যা হোক না কেন, আবার নবীজি পথ দেখে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, এই হাদিস যিনি বর্ণনা করেন তার নাম হচ্ছে হযরত আনাস। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতুল মুসলিমিন ফারিহু বিশাইইন বাদাল ইসলাম। আল্লাহর হাবিব যখন ওই ব্যক্তিকে এই কথাটি বললেন, তারপরে উপস্থিত মুসলমানেরা, উপস্থিত সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হলেন, এত বেশি আনন্দ করলেন, যা ইসলাম আবির্ভাবের পর আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম আবির্ভাব হয়েছে, ইসলাম চালু হয়েছে, কিন্তু মুসলমানেরা ততটা কোনোদিন খুশি হয় নাই যতটা খুশি হয়েছেন নবীজির এই কথা শুনে। কোন কথা? যে দুনিয়াতে যাকে ভালোবাসবে, কিয়ামতেও সে তার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি বাগবাগ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে নবীজি এবং আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে না নাই? তার কারণ তাদেরকে ভালোবাসলে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে হাসর হয়ে যাবে। এজন্য ইমানদার মুসলমান যার তার সাথে বন্ধুত্ব করতে পারে না, যাকে তাকে ভালোবাসতে পারে না, যাকে ভালোবাসবে সে যদি আল্লাহওয়ালা হয় কপালটা ভালো হয়ে যাবে, যাকে ভালোবাসবে সে যদি বেঈমান হয় কপালটা কিন্তু খারাপ হয়ে যাবে। আমার কথা নয়, নিজের কথাও নয়, কোরআন এবং হাদিসের কথা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য
আজকের খুতবার যে মূল বিষয়, বন্ধুত্ব স্থাপন করতে হবে ভালো মানুষের সাথে। কার সাথে? বন্ধুত্ব স্থাপন করতে হবে পরহেজগার আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে। তাছাড়া সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেনামাজি, এমনি করে যারা অসৎ ব্যক্তি, অসৎ পথে উপার্জন করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে? যাবে না। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের বাস্তব জীবনে চলাফেরার ক্ষেত্রে ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।